ওয়েলকাম টু মাই চ্যানেল পাউন্ডুলে অভিজিৎ। আমরা দু ভাই এখন টোটো করে যাচ্ছি পালি স্টেশনে। পুরুলিয়ার সিজগি গ্রামে বালি কামারপাড়ার নির্ভীকের সবর জনজাতি পরিবারগুলোর মধ্যে পূজা উপহার হিসেবে বস্ত্র প্রদান উপলক্ষে এবং ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বালি স্টেশনে পৌঁছে বালি স্টেশনের পেছন দিক দিয়ে বড় কাউন্টারের পেছন দিক দিয়ে আমরা সমস্ত মালগুলোকে লাইন টপকে টপকে এইভাবে স্টেশনে উপরে তুলেছি। দেবু, অচিন্ত্যদা, অশোক, অমিত, রাজীব, টুকুদের ছেলে দিব্য, আমরা সবাই মিলে এগুলোকে এইভাবে বস্তাগুলোকে স্টেশনে তুলেছি এবং সেখান থেকে নিয়ে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মের কাছে এগুলোকে সাজিয়ে রেখেছি এবং যাতে ট্রেনে তুলতে সুবিধে হয়। এই দিব্য দাঁড়িয়ে আছে, অমিতকে টেনে তুললো দেবু খুব অ্যাক্টিভ ছেলে। এই মালগুলোকে আবার এখান থেকে টেনে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে সাজিয়ে রাখি। এই 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা মোটামুটি একটা আলোচনা করছি, ট্রেনের অপেক্ষায় আছি। 10:25 ডাউন গোঘাট লোকাল ধরবার মাথায় আছে আমাদের, বা যে ট্রেন আসবে আমরা ধরে নেব। এই দিব্য টুকুস, এই যে টুকুসের ছেলে দিব্য, এই সবুজ পাঞ্জাবি পরা লেটো, ওর বউ ছেলে ওকে তুলতে এসেছে। আর এই আমাদের বিরাট সম্ভার, সুটকেস বস্তা পেটে মিলিয়ে 18-19টা হবে কম করে। এই এত মানলে উত্তম এই আমাদের সঙ্গে প্রথমবার যাচ্ছে। ট্রেন এখনো আসেনি, ট্রেনের অপেক্ষায় আছি। এই যে লেটোর বউ আর ওর ছেলে বাবাকে তুলতে এসছে, লজ্জা পাচ্ছে। এই আমাদের সম্পাদক অভিজিৎ জানা। ট্রেন এলেই আমরা লোকাল ট্রেনে হাওড়া চলে যাব। এই ট্রেন এসে পড়েছে। মোটামুটি রাতের ট্রেন ফাঁকাই থাকে। অমরেন্দ্রনাথ পড়লে লালটু ফটাফট, এই যে দিব্য, টাইগার, সবাই, দেবু, শুভ্র, সবাই মিলে টকাটক করে আমরা 4টে দরজায় মালগুলো তুলে নিয়েছি। রাজীব, এরপর সবাইকে টাটা করে যারা তুলতে এসেছিল আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেন একদমই ফাঁকা, ট্রেন ছেড়ে দিয়েছে। কাঞ্চন বেলুর থেকে উঠবে, তো আমাদের বগিতে উঠবে না, পর উঠতেও পারে। টাইগার দাঁড়িয়ে আছে, হাওয়া খাচ্ছে ট্রেনের। দেখতে দেখতে হাওড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেল ট্রেন। কুলির খোঁজ করা হচ্ছে। এরকম ছোট ট্রলিতে আমাদের হবে না, বড় ট্রলি লাগবে। বড় ট্রলি নিয়ে এসে দেবু এসব ব্যাপারে হাওড়া স্টেশনে ওরা অনেক হাত আছে, কারণ হাওড়ার জিআরপিতেও আগে কাজ করতো। কুলিকে বলে বড় ট্রলি জোগাড় করার ব্যবস্থা করছে। কুলি বড় ট্রলি এনে দিয়েছিল, তারপর সেই মাল টাইগার প্রথমে একবার ট্রেনে নিয়ে যাচ্ছে। এই দেবুর বন্ধু, পুলিশ বন্ধু, আমাদের খুব হেল্প করেছে। আমরা 1 নম্বর থেকে নিউ কমপ্লেক্সের 19-20 নম্বর প্ল্যাটফর্মে আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস ধরবার জন্য যাচ্ছি। এই 19-20 নম্বর প্ল্যাটফর্মে আমরা এসে গেছি। এই তাপস খুব ভালো ছেলে, খুব কাজের ছেলে। শুভ্র, অমিত, অপু, আমরা সবাই এখন ট্রেনের জন্য এই কুমুদ লাহা রিসরা থেকে আসে, আর এর নাম হচ্ছে অনুপম মুখার্জি, আমাদের খুব পরিচিত অঞ্জনদার ভাই। 12:18-তে ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেন দেওয়ার পর ট্রেনে উঠে আমরা যে যারা মালগুলো সাজিয়ে বসে পড়েছি। তারপরে অনেকে খেয়ে এসছে, অনেকে খায়নি, খেয়ে নিয়েছে। তারপর শুয়ে পড়েছি। সকালে ছাতনায় ঘুম ভেঙেছে। তারপর পুরুলিয়ার সবুজ প্রকৃতির মাঝখান দিয়ে ট্রেন হুড়হুড় করে ছুটে চলেছে। বর্ষা স্নাত পুরুলিয়ার সবুজ প্রকৃতি
সত্যি মুগ্ধ করছে আমাদের। দূরে পাহাড় দেখা যাচ্ছে, ট্রেন দুরন্ত বেগে ছুটে চলেছে। ট্রেন একটু লেট থাকে, কিন্তু যখন দৌড়োয় তখন দারুণ দৌড়োয় আদ্যা চক্রধরপুর প্যাসেঞ্জার। দেখতে দেখতে বড়াভূম স্টেশন এসে গেল। আমরা বড়াভূমেই নামার কথা, নেমে পড়েছি। স্টেশনটায় গাছপালায় ভর্তি, ছাতিম গাছ রয়েছে, ছাতিম ফুলে সবুজ হয়ে আছে নিচটা। আর বর্ষার বৃষ্টিতে গাছগুলো ভীষণ সবুজ, আর এদিককার স্টেশনগুলো খুব সুন্দর, পরিষ্কার। আমরা কোনো কুলি নেব না, এখান থেকে মালপত্র নিজেরাই নিয়ে এসে পেছন দিকে একটা গলদা আছে, তার কাছে এনে রেখেছি। এখনো সব মাল এসে পৌঁছেনি, যতগুলো এসছে এই যে এখনো নিয়ে আসছে। রাজীব ঘাড়ি করে একটা নিয়ে আসছে, আর দেবু, অপু আর তাপস তিনজনে মিলে একটা নিয়ে আসছে। এই বন্দে ভারত, রাঁচি বন্দে ভারত চলে যাচ্ছে, আমাদের ট্রেনকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। এই অশোক। এখন আমরা আমাদের আজকের গন্তব্য ছৌবনি ইকো-রিসর্ট হোটেলের দিকে যাব। তাই গাড়ির ছাদে 3টে গাড়ি আছে, 3টে গাড়ির ছাদে মাল তোলা হচ্ছে। বড়াভূম স্টেশনে আরেকটা ব্যাপার আছে, কতগুলো অবাঙালি বাচ্চা সব সময় সকালবেলায় যখনই আসুন হাত পেতে পয়সা চাইবে, নয় খেতে চাইবে। এক বিরক্তিকর ব্যাপার। তো নিতাই ওদের সবাইকে ডেকে চিপসের প্যাকেট দিয়েছে। এই বাচ্চাটাকেও দিতে হবে, ছোট্ট বাচ্চা, একটা দিদি নিয়েছে, আবার অন্যও নিতে হবে। আমরা বলছি ওকে দিবি না, অন্য কাউকে দে। এইসব চলছে। আর এদিকে অনুপম দা সবাইকে সোনপাপড়ি খাওয়াচ্ছে। এই ছেলেটার যখন এলো তখন সোনপাপড়ি প্রায় শেষ, ওইটা নিয়ে কান্নাকাটি করলো, পরে আবার ওকেও দেওয়া হয়েছে। এরপর আমাদের গাড়ি দৌড়চ্ছে সোনকুবির কাছে, ছৌবনি ইকো-রিসর্ট। আমাদের বগিতে আমরা এই কজন ছিলাম। চমৎকার রাস্তা, আর দুপাশে জঙ্গল, জঙ্গল চিরে এইভাবে বাঁধানো চমৎকার পিচ ঢালা পথ। গাড়ি সুন্দর এগোচ্ছে এই জঙ্গল চিরে, দুপাশে জঙ্গল। আমরা চলেছি আমাদের আজকের গন্তব্য ছৌবনি ইকো-রিসর্টের দিকে। রিসর্টে পৌঁছে নিতাই শুয়ে পড়েছে হোটেলে। হোটেলে ফ্রেশ হয়ে সবাই সকালে জল খাবার খেতে বসেছি। গরম গরম লুচি, সাদা আলুর তরকারি আর ডিম সেদ্ধ ওরা দিয়েছে, খেতে ভালোই লেগেছে। 7টা-8টা করে লুচি এক একজন খেয়েছি। এই হলো ছৌবনি ইকো-রিসর্ট। হোটেলটা খারাপ না, সবচেয়ে ভালো প্রকৃতি, এখানকার প্রকৃতিটা খুব সুন্দর। সবাই খাচ্ছে। আমাদের প্রেসিডেন্ট, নবনির্বাচিত প্রেসিডেন্ট অভিজিৎ ঘোষ আজকে আসবে রাঁচি হাতিয়াতে সব সস্ত্রীক। এরপর আমাদের ঠিক হলো চান করতে যাওয়া হবে। এই গাড়িতে করে আমরা লহরিয়া শিবের পেছনে যে ড্যামটা আছে সেই ড্যামের জলে চান করতে যাব। আগে একবার এখানে আমরা মহালয়ে তর্পণ করেছিলাম। এই আমাদের হোটেল, হোটেলের চারপাশ, এই আমরা চান করতে চলে গেছি। সব ড্যামের জলে নেমেছে, খুব সুন্দর জল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জল, চারপাশটাও খুব সুন্দর প্রকৃতি। চান করে খুব মজা লাগে। আজকের দিনটা আমরা এইভাবে কাটাবো। বিকেলে যাব সিরগিতে, গিয়ে মাঠটাকে রেডি করব, যেখানে ক্রীড়া প্রতিযোগিতা হবে। 9টা সবর কমিউনিটি লার্নিং সেন্টারের বাচ্চাদের নিয়ে প্রায় 190টার মতন বাচ্চা আসবে। এর উপরে লোয়ার ড্যাম, হ্যাঁ আপার ড্যাম একটু উঁচু হবে, দেখি ড্যামের সৌন্দর্য খুব সুন্দর। এই লোয়ার ড্যাম, তারপরে আপার ড্যাম, হ্যাঁ অযোধ্যা পাহাড়ের। এই হলো লোয়ার ড্যাম।
খুব এটা সুন্দর হলো লোয়ার ড্যাম, ভিউ। ওই দূরের ড্যামটা আমরা চান করলাম। আমরা অনেকেই দেখেছি, যারা দেখেন এই কুমুদলা হালিশা থেকে আসে আমাদের এই এখানে। রাস্তা দিয়ে আমরা এলাম। আমাদের খুব পছন্দের সভ্য একজন, হ্যাঁ, বিরাট কিছু গান জল নেই না? বাজনা লেখা নানান রকম গুণ জল আছে কম, ওর। জল ওই অবধি ওঠে, হলদে দাগ দেখছিস? হ্যাঁ, ওই অবধি অবধি জল ওঠে। যারা আগে দেখেনি তাদের জন্য আমার আশা হয়েছে। একধারে কাশবন, লেফট আপার ড্যামে আর দাঁড়ানো হয়নি, সোজা চলে এসেছি, এসে এই কাঁচের সমুদ্রে এসে পড়েছি। ভীষণ সুন্দর, এত ভালো লাগছে। দুর্গাপুজো এসে গেছে বোঝা যাচ্ছে। এরকম গম বাতাসের জল। কুমুদ, দেবু, দেবু তোর বউকে, মৌসুমীকে ভিডিও করে দেখাচ্ছে। এরপরে আমরা এলাম মার্বেল লেকে। যারা দেখেনি তারা দেখুক, সেই হিসেবে আমরা এসেছি। 2-3 জনে ছিল যারা আগে কখনো আসেনি। তারপরে ফিরে লাঞ্চ, মধ্যাহ্ন ভোজন চলছে। ভালোই খাওয়া দিয়েছে। এই যে স্যালাড দিয়েছে, ডাল দিয়েছে, 2 রকম তরকারি দিয়েছে, পাঁপড় ভাজা দিয়েছে, ভাত দিয়েছে, আর কাতলা মাছের ঝোল, চাটনি। তারপর আমরা বিকেলে চলে গেলাম সিরগি গ্রামে, আমাদের এই পল্টুর পাঠশালা। তখন সূর্য প্রায় ডুবে যাচ্ছে আস্তে আস্তে। দারুণ দারুণ দৃশ্য। যতবার আসি মন ভরে যায়। বুড়া বাবা পাহাড়, তার পাশে পুকুর। এইবারে এসে নতুন যেটা দেখছি, রাস্তাটা খুব এবড়ো খেবড়ো। কাঁচা রাস্তা ছিল, রাস্তাটা পাকা হচ্ছে, এইটা একটা ভালো ব্যাপার। কিন্তু আমাদের যেন সেই এবড়ো খেবড়ো রাস্তাটাই ভালো লাগতো। এই মাঠ তৈরি করা হচ্ছে, মাঠের চারপাশে চুন দেওয়া হচ্ছে দেবুর নেতৃত্বে। বাচ্চারা দৌড়দৌড়ি করছে। আমাদের প্যান্ডেল কালকে যেখানে খেলা, এই বুড়া বাবা পাহাড়। অনেকেই ক্লান্ত হয়ে বসে আছে। মাঠ তৈরি করার কাজ চলছে। শুভ্র, অভিজিৎ জানা, দেবু খুব অ্যাক্টিভ। দেবু নিজেই চুন দিতে শুরু করেছে। এইসব সবল শিশুরা আনন্দে রয়েছে। এই আমাদের প্যান্ডেল, এই প্যান্ডেলের ভেতরেই কালকে পুরস্কারগুলো সাজানো থাকবে। এই যে কোলে ভাইকে নিয়ে রয়েছে হচ্ছে রুদ্র সবর, আমাদের সিরগি গ্রামের পাঠশালার ছেলে। খুব চটপটে, ভল্ট মারতে পারে এই যে রুদ্র। তা আমরা বললাম রুদ্রকে দিয়েই দেওয়ানো হোক, পারে কি না দেখি। কিন্তু দেখা গেল দারুণ দারুণ দিচ্ছে রুদ্র। আমাকে আমার অফিসের একজন বলেছিল যে তোমরা সব নিজেরা কেন করো, ওদের দিয়ে করাও। সেই কথাটা মনে পড়লো, এবং টুকুসও বলল যে ওদের দিয়েই করা। অশোক এখনো নিচু হয়ে হয়ে বস্তাটা নিয়ে এগিয়ে যাচ্ছে, দেখা যাক। রুদ্র খুব সুন্দর চুন দিচ্ছে। গ্রামটার পরিবেশটা ভীষণ ভালো। পটভূমিকায় একটা পাহাড়, নাম বুড়া বাবা পাহাড়, তার নিচে এই পুকুর, পুকুরের পাড়ে ছোট্ট সুন্দর গ্রাম। কয়েকটা ঘর নিয়ে, বড় বড় গাছপালা। এইসব সবজ শিশুরা প্রত্যেক বছর পুজোয় আমরা এদের পোশাক আশাক দিয়ে থাকি, শীতে সোয়েটার দিয়ে থাকি, লেখাপড়ার যত রকম সরঞ্জাম সব দিয়ে এদের সাহায্য করা হচ্ছে। যদি এদের সত্যিকারের সার্বিক উন্নতি হয়, তাহলে আমাদের প্রচেষ্টা সফল হবে। পশ্চিমবঙ্গ খেরিয়া কল্যাণ সমিতি তত্ত্বাবধানে আমরা এসব কাজ করে চলেছি। আগামীকালের ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের সিরগির পল্টুর পাঠশালার সাথে আরও 8টা সিএলসি জয়েন করবে। বস্ত্র সম্ভারের সাথে মেয়েদের চুলের ক্লিপ, তারপরে গার্ডার,
তারপরে মাথার হেয়ার ব্যান্ড, লিপস্টিক, নেল পালিশ ইত্যাদি আরও কিছু সব দেওয়া হবে মেয়েদের জন্য। সেইগুলো রাজীব আর লেটো মিলে ঠিকঠাক করে সাজাচ্ছে। এই আমাদের স্কুলের পাঠশালার ঘর, খুব সুন্দর। সব মনীষীদের ছবি লাগানো আছে। মহাশ্বেতা দেবী, যাকে শবর মাতা বলা হয়, তার ছবি। গোপীবল্লভ সিংদেও, যাকে শবরদের পিতা বলা হয়, তার ছবি। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, নজরুল, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, এরকম সব ছবি লাগানো আছে। তারপর নানা রকম পড়াশোনার কথা, ক খ গ ঘ আসার দেয়ালে চিত্র আছে। এই যে কুমুদ সব বাচ্চাদের নিয়ে বসে আছে। অনুপম দা বাচ্চাদের সাথে খুনসুটি করছিলেন। প্রসেনজিৎ আর অপু মিলে কালকে মাঠের পাশে যে বিউটিফিকেশন ফ্ল্যাগগুলো লাগানো হবে সেইগুলোকে রেডি করছে। এখানেও আমরা শবর, এই ধনঞ্জয় শবর, যদিও মদ খেয়ে আছে, কিন্তু ওকে আমরা কাজে লাগিয়েছি। কাঠিগুলোকে কেটে কেটে সমান করে ঠিক করে দিচ্ছে লাঠিগুলোকে। এইভাবে ওদের কাজে লাগাতে, কিন্তু এই শবরের ছেলেদের এইটাই দোষ, এরা ভীষণ মদ খায়। এই বিউটিফিকেশন ফ্ল্যাগগুলো দিয়ে কালকে মাঠের চারপাশে লাগানো হবে। দিয়ে আশা করি মাঠটাকে দেখতে খুব সুন্দর লাগবে। এমনিতেই মাঠটা সবুজ হয়ে আছে, পাহাড়টা সবুজ হয়ে আছে, চারদিক সবুজ হয়ে আছে, তার মাঝে এইসব পতাকা যখন উঠবে খুব ভালো লাগবে। এই ধনঞ্জয় কাজ করে চলেছে। অনুপম দা বাচ্চাদের নিয়ে বসে আছে। আমরা ফিরে গেলাম সন্ধ্যের খাওয়া হিসেবে মুড়ি, চানাচুর ঠোঙায় করে, আর 4টে করে গরম গরম পেঁয়াজি দিয়েছে, সঙ্গে চা। খারাপ না, বেশ ভালোই লাগলো খেতে। গরম গরম পেঁয়াজি দিয়ে মুড়ি খারাপ লাগেনি, আর গরম চা। এরপর আমাদের একটা সাংগঠনিক মিটিং হলো। আগামীকাল কি করা হবে, কিভাবে কি করা হবে তার একটা ছকে নেওয়া হলো। আমাদের প্রেসিডেন্ট অভিজিৎ ঘোষ তার স্ত্রী নিয়ে আসবেন। তাদের গাড়ি প্রচণ্ড ঘুরিয়ে দিয়েছে, প্রচণ্ড লেটে চলছে। রাঁচি হাতিয়া ডাইভার্টেড হয়ে আছে, পাঠিয়েছে ডাইভার্ট করে। যার ফলে ওদের আসতে খুব দেরি হচ্ছে। আলদা থেকে ওরা আসবে। এরপর আমরা আরও কিছু কাজকর্ম করে নিয়ে ডিনারে বসে গেলাম। ডিনারের এই রান্না আমাদের বন্ধু টাইগার করেছে। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এবং চিকেন চাপ করার চেষ্টা করেছে, এবং সত্যি কথা বলতে বিরিয়ানিটা ভীষণই ভালো হয়েছে, ভীষণ। সবাই খুব প্রশংসা করলো টাইগারের। টাইগার রান্নাটা খুব ভালো করে। এই যে আমি ভাত একটু কমিয়ে দিতে বললাম। ভীষণ ভালো রান্না হয়েছে, এবং আমরা সবাই খাচ্ছি। আর আমাদের সভাপতির স্ত্রী তাদের দুঃসহ যাত্রার বিবরণ দিচ্ছেন। এই সভাপতি খাচ্ছেন। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আমরা এরপর শুয়ে পড়ব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। কাল আমাদের খুব সকালে উঠতে হবে, 6:30টার সময়। সারাদিন টান পরিশ্রম চলবে, তারপর ফেরা।